হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ক্লাস ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের এই সাপ্তাহিক আবহ করব। এটা হবে 11ই নভেম্বর থেকে 17ই নভেম্বর 2024। ঠিক, তো দেখি এবার 11ই নভেম্বর থেকে 17ই নভেম্বর আমাদের নিচ থেকে মীন রাশি কিরকম যেতে পারে। ওকে, আমি একটু ভুল বলেছিলাম, 11 তারিখে পর্যন্ত হয়ে রয়েছে আমার। তো ওটাই দেখার জন্য একটু পজ করেছিলাম। 11 তারিখ, ওটা 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত হবে। 12 তারিখ থেকে 18 তারিখ 2024। 2024 12 থেকে 18 নভেম্বর কিরকম যেতে পারে মেষ থেকে মীন রাশি আমরা দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যচন্দ্র মধ্যগামী নির্বিঘ্নে এঞ্জেলস বাটাইরা এঞ্জেলস হোলি ফাদার প্লিজ আমাকে দেখাও মেষ থেকে মীন রাশি 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর 2024। 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর কিরকম যেতে পারে আমাদের মেষ থেকে মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। দেখি এবার কি ঘটতে পারে। মেষ রাশির জন্য দেখাও এঞ্জেলস। মেষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কিরকম যায়। মেষ রাশি সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তোমাদের নাইট অফ ওয়ান্স এসছে। মেষ রাশি তোমাদেরই এনার্জি, নাইট অফ ওয়ান্স। এখানে কিন্তু দ্রুততার সঙ্গে এই সপ্তাহটা যাবে, খুব উৎসাহ উদ্দীপনা থাকবে তোমাদের। আর যেটা দেখতে পাচ্ছি একটুখানি বেশি নেমে গেছে, উৎসাহ উদ্দীপনা থাকবে। আর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, প্রাণোচ্ছল থাকবে, কিন্তু যে কোনো কাজ করার সময় একটু স্পিডটাকে, যদি তোমরা কোনো টু হুইলার বা ফোর হুইলার চালাও তাহলে সেখানে কিন্তু নিজের গতিবেগটা একটু সাবধানে রাখবে, কেননা মার্স এখন ইয়েতে আছে, ডেপ্লিটেড হয়েছে। মার্স মানে তোমাদের লগ্নপতি যে, সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল যেটা, সেটা কিন্তু এখন কর্কট রাশিতে খুব একটা পাওয়ারফুল অবস্থায় নেই। তো সেই জায়গাতে কোনো রকম গাড়ি ঘোড়া যখনই চালাচ্ছ বা যে কোনো কথা বলছো বা যে কোনো অ্যাকশন নিচ্ছ সেটা কিন্তু বুঝে। আর এখানে যেটা দেখছি শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার একটু সময় লাগবে, টাইম টেকেন, ভালো করে বুঝে তারপরে কিন্তু তোমার যা আহ, তোমার শিখার প্রসেস সেটা কিন্তু তোমাকে করতে হবে। আর যেটা কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রেও কিন্তু তোমার একটু বিচার বিবেচনা করে তোমাকে এগোতে হবে। যে কোনো জায়গায় যে কোনো কথা বা যে কোনো জায়গায় যেরকম যে কোনো ভাবে সাইন করে দেওয়া বা একটু আনঅ্যাওয়্যার হয়ে কাজ করা, সেটা কিন্তু একটু ভারী পড়তে পারে। ওকে, আর এখানে কর্মক্ষেত্রেও কিন্তু বেশ স্পিডের উপরে কাজ হবে, অনলাইন কাজ হবে এখানে কিন্তু, যেখানে দেখতে পাচ্ছি এইট অফ ওয়ান্স এসছে। এইট অফ ওয়ান্স যেটা আর কি বেশ দ্রুততার সঙ্গে তোমার আর্থিক পরিস্থিতিতে ভালো ইয়ে যাবে। আর লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফে একটা তোমার পার্টনারের সঙ্গে হয়তো কোনো ভাবে দূরত্ব হবে বা কোনো রকম ভাবে দূরত্ব থেকে কাছে আসার একটা সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। And, আমি একটু ক্লারিফাই করব,
ওয়ার্ল্ড কার্ড আর এখানে টেম্পারেন্স আছে। ওয়ার্ল্ড কার্ড যেটা বলে যে একটা নতুন সাইকেল শুরু হওয়া, আর টেম্পারেন্স যেটা বলে ইউনিয়ন। তো দেখি এবার টেম্পারেন্স আর ওয়ার্ল্ড কার্ডকে কি ক্লারিফাই করে মেষ রাশির জন্য 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর কি হতে পারে। আচ্ছা, বটম অফ দ্য ডেকে এখানে লাভার্স আর এখানে জাস্টিস এসছে। লাভার্স আর জাস্টিস যেটা বলছে এখানে কিন্তু বেশ একটা কি বলবো, দুশ্চিন্তা বা ওভার থিঙ্কিং তুমি করছো। কিছু একটা বড় ঘটনা তোমার জীবনে ঘটতে পারে। এখানে তোমাকে লাভ লাইফ নিয়ে কিন্তু তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেটা কিন্তু খুব একটা ভালো সিদ্ধান্তও হতে পারে, খারাপ সিদ্ধান্তও হতে পারে। এখানে কিন্তু জাস্টিস, ন্যায়, তুমি তোমার দিক দিয়ে ন্যায় করার চেষ্টা করবে লাভ লাইফে। ওকে, কিন্তু একটা এখানে টাওয়ার আর 9 অফ সোর্স এসছে। আমি না আরেকবার টাওয়ার আর 9 অফ সোর্সটাকে দেখবো। আমার ওটা কিন্তু এখানে টাওয়ার আর 9 অফ সোর্স কেন এসছে তোমার? আচ্ছা, তোমার পার্টনারের হার্শ বিহেভিয়ার বলতে পারো, বা একটা যেটাকে একটা মুফট কথা বলা, ঝটপট কিছু একটা বলে দেওয়া, সেটা তোমার একটু ভীষণ কষ্ট লাগতে পারে। বা হঠাৎ কিছু একটা এমন ঘটে যাচ্ছে যেটা আর কি তোমার পার্টনার হয়তো হঠাৎ করে কিছু একটা ড্রাস্টিক কিছু স্টেপ নিয়ে ফেলেছে, সেটার জন্যই তোমার কিন্তু একটা খারাপ লাগতে পারে। কি, এটা হচ্ছে মেষ রাশি 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর যা ঘটতে পারে। এবার আমি দেখব যে আমাদের ওকে 11 তারিখ কিন্তু চলে আসবে, লাইভ চ্যাট আছে এখানেই আমার চ্যানেলে। লাইভ চ্যাট থাকবে নটা, রাত 9টা থেকে 10টা পর্যন্ত। ওয়াও, এইসব এইসব সোর্স। যাই হোক, এবার দেখবো বৃষ রাশি 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর 2024 কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ। বৃষ রাশি 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর 2024। বৃষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। আচ্ছা, সাধারণ জীবনে বৃষ রাশি যেটা আছে এখানেও কিন্তু যা দেখছি এই সপ্তাহটা দ্রুত যাবে। হ্যাঁ, তাড়াহুড়োর মধ্যে যাবে, অনলাইন যাবে, আর খুব দ্রুততার সঙ্গে এগোবে। আর আহ, শরীর স্বাস্থ্য যেটা দেখছি, শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু তোমার আর তোমার পার্টনারের বেশ একটা ভালো কেমিস্ট্রি থাকবে। তোমার রিলেশনশিপ বলো, তোমার মনের মধ্যে একটা রোমান্টিজম থাকতে পারে। তুমি তোমার পার্টনারকে খুব কাছে পেতে চাইতে পারো। এটা এখানে যা দেখতে পাচ্ছি, ইন্টিমেসি হয়তো ভালো একটা কেমিস্ট্রি ফিল করবে দুজনের মাঝখানে, এটা আমি দেখতে পাচ্ছি। এবার শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, শিক্ষাক্ষেত্রে নতুন একটা কিছু শুরু করলে বা নতুন কিছু প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট বা কোনো রকম ভাবে নতুন কোনো সাবজেক্ট হয়তো তুমি স্টার্ট করলে এই সপ্তাহে, এখানে যা দেখতে পাচ্ছি। আর যেটা দেখছি, কর্মক্ষেত্রে কিন্তু একটু ডিলে বা একটু তোমাকে ভেবে চিন্তে এগোতে হবে। এখানে কিন্তু হ্যাংম্যান এসছে। হ্যাংম্যান যেটা বলে কর্মক্ষেত্রে কিন্তু তোমাকে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে, বা তোমাকে স্ট্র্যাটেজি করে এগোতে হতে পারে, বা কোনো রকম কিছু স্যাক্রিফাইসও করতে হতে পারে। কিছু একটা হয়তো তোমার উন্নতির জন্য কিছু হয়তো তোমাকে স্যাক্রিফাইস বলতে কি বলবো, হয়তো তোমার
আত্মীয় পরিজনের কোনো বিয়ে বাড়ি আছে, বা কোনো রকম ভাবে কোথাও বন্ধু বান্ধব বা পরিবারের সবাই বেড়াতে যাচ্ছে, সেখানে তো তুমি যেতে পারছো না, সেই স্যাক্রিফাইসটা তোমার কাজের চাপ আছে, তো বল না আমি এবার যেতে পারবো না, এরকম কিছু একটা হতে পারে। বা কোনো রকম ভাবে এখানে যা দেখতে পাচ্ছি, তোমার স্ট্র্যাটেজি, তোমার অ্যাপ্রোচ, তোমার কর্মক্ষেত্রে কোনো রকম কাজের যে অ্যাপ্রোচটা, সেটা কিন্তু একটু চেঞ্জ করতে হতে পারে। হুম। আর আর্থিক পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে কোনো একটা অনলাইন ট্রানজাকশন হবে, সেটা কিন্তু ভেবে চিন্তে করবে, সেটা কিন্তু একটু বুঝে করবে। ওকে। লাভ লাইফে দেখছি একটু কষ্ট, বা একটু পাস্টের অতীতের কোনো কষ্ট তোমাকে একটু দুঃখ দিতে পারে। আর এখানে কোনো আহ বৃষভ কন্যা মকর কেউ হয়তো চেষ্টা করবে, বা তোমার, আচ্ছা, তোমাকে মনে করবে বা তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে, সেখানে কিন্তু তুমি ফিল করছো, তা মানে জিনিসটা কিরকম ভাবে বলছি, এনার্জেটিক্যালি তুমি এই মানুষটাকে ফিল করতে থাকবে। আর সেই জায়গায় সেই মানুষটা তোমার কাছে একটা কোনো না কোনো মেসেজ দেওয়ার একটা ইচ্ছে আছে, বা স্টেপ নেওয়ার জন্য একটা টালমাটাল করতে থাকবে। আর সেই জিনিসটাই কিন্তু তুমি ফিল করবে, সে তাকে মিস করে, যে সেই মানুষটা হয়তো আর তোমাকে মনে করে না, সেই মানুষটা হয়তো তোমার সঙ্গে আর যোগাযোগ করতে চায় না, সেরকম মনে, কিন্তু আলটিমেটলি সেটা নয়। সেই মানুষটা হয়তো তোমাকে ভালোবাসে বা তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, কিন্তু সেইভাবে সাহস করে স্টেপ নিতে পারছে না, হয়তো গোস্টিং করছে এখানে, কিন্তু তাই দেখাচ্ছে গোস্টিং করছে, চাইছে যে এগিয়ে এসে একটা কথাবার্তা বলুক, কিন্তু সেই সাহসটা করে উঠতে পারছে না। ওকে, এটা হচ্ছে কি বৃষ রাশির এই সপ্তাহের এনার্জি। এবার দেখবো আমাদের মিথুন রাশি। মিথুন রাশি কি করতে পারে 12 থেকে 18 নভেম্বর 2024। 12 থেকে 18 নভেম্বর 2024 মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে দেখি। মিথুন রাশি 12 থেকে 24, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, মিথুন রাশি কি করতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, মিথুন রাশি, কর্মক্ষেত্র, ও শরীর স্বাস্থ্য বা শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, এক্সকিউজ মি। আচ্ছা, সাধারণ জীবনে মিথুন রাশি যেটা তোমার এনার্জি এসছে, কুইন অফ সোর্স। কুইন অফ সোর্স যেটা বলছে, তুমি ভীষণ লজিক্যাল থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে, তুমি তোমার মনের মধ্যে একটা প্ল্যান করতে থাকবে যে আমাকে আগামী দিনে এইভাবে এইভাবে এগোতে হবে, বা আগামী বছর আমাকে এইভাবে এইভাবে নিজের কাজটা গুছিয়ে নিতে হবে, নিজের একটা স্ট্র্যাটেজি তুমি করবে, মনের মধ্যে একটা প্ল্যানিং তুমি করতে থাকবে। শরীর স্বাস্থ্য, এক্সকিউজ মি, শরীর জল খেলাম, গলা শুকিয়ে গেছে। শরীর স্বাস্থ্য যেটা দেখছি, শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা আমি ভালো দেখছি না। এখানে কিন্তু শরীরের একটা চাপ তোমার উপরে থাকবে। এটা হতে পারে মানসিক চাপ, বা হতে পারে একটা ডিহাইড্রেশন, বা মানে পেটের কিছু প্রবলেম আমি এখানে দেখতে পাচ্ছি, ডাইজেশনে কিছু প্রবলেম হতে পারে। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ একটা প্র্যাকটিক্যাল একটা অ্যাপ্রোচ থাকবে। আর এখানে দেখছি স্টেবিলিটি থাকবে, শিক্ষাক্ষেত্রে কোনো একটা স্টেজ এরকম থাকবে যেখানে আর কি তুমি যা শিখেছো সেটা কিন্তু একটা কাজে লাগাবার জায়গায় তুমি পৌঁছে গেছো, বা সেরকম ভাবে একটা প্ল্যানিং তুমি করছো, বুঝতে পারছো যে আমাকে এইভাবে এইভাবে এগোতে হবে। আর মিথুন রাশি এখানে দেখছি কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে হতে পারে কোনো লিগ্যাল ব্যাটেল, বা কোনো মামলা মোকদ্দমা, বা কোনো রকম কি বলে ওটাকে, মামলা মোকদ্দমা, বা কোনো রকম অফিসিয়াল কাজ, কোনো রকম পেপার ওয়ার্কস হয়তো তোমাকে এই সপ্তাহে করতে হতে পারে।
সেখানে কর্মক্ষেত্রে বললাম, আর্থিক পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি 2 অফ 1, সেখানে কিন্তু তোমাকে একটু সিদ্ধান্ত নিতে হতে পারে। একটা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত তোমাকে এই সপ্তাহে নিতে হবে আর্থিক পরিস্থিতিতে। ওকে, এটা এখানে দেখতে পাচ্ছি। লাভ লাইফে যেটা, লাভ লাইফে কিন্তু ভীষণ কনফিউজ, ভীষণ কারোর জন্য একটা অপেক্ষা করছো। 3 অফ 1, 2 অফ কাপস, আর এখানে 8 অফ সোর্স, ভীষণ ভাবে দুশ্চিন্তা। এখানে 7 অফ কাপস, মানে কি হচ্ছে, কেন, মানে কি, কোন দিকে যাব, কি অপশন হয়তো তোমার আছে, কিন্তু তবু তুমি কাউকে যাকে আর কি খুব গভীর ভাবে ভালোবাসো, তার জন্য তুমি আহ, বেশ ডাই হার্ডলি অপেক্ষা করছো, কিন্তু সেই মানুষটা কোনো রকম ভাবে কোনো অ্যাপ্রোচ বা কোনো রকম এগিয়ে এসে কোনো কথা বলছে না বলে সেখানে কিন্তু প্রচন্ড ভাবে দুশ্চিন্তা তুমি করছো। এটা লাভ লাইফে এই সপ্তাহের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। কনস্ট্যান্ট একটা স্ট্রেসের মধ্যে থাকছো যে সেই মানুষটা এসে তোমাকে অ্যাটেনশন দেবে, কিন্তু সে সেভাবে কিছু করছে না বলে তোমার একটা দুশ্চিন্তা, যে কি হলো, এরকম কেন হচ্ছে, আমি তো এরকম আশা করিনি। ইমোশনাল থাকবে তুমি। এবার দেখবো। আর মিথুন রাশি, প্লিজ দেখো আমার সঙ্গে 11 তারিখ রাত 9টা থেকে 10টা। আমরা মিথুন রাশি যারা আর কি বাংলাদেশের, যারা আমার সাবস্ক্রাইবার আছে, যারা রিডিং নিতে একটু অসুবিধা পায়, রিডিং এর জন্য আমার সঙ্গে যোগাযোগ হয়ে ওঠে না, বা যোগাযোগ করলেও তোমরা ট্রানজাকশন দিতে পারো না, টাকা পয়সা দিয়ে তোমরা রিডিং করতে পারো না, তাদের জন্য আমি 1 কার্ড বা 1 কোয়েশ্চেন, 1 কার্ড বলবো না, 1 কোয়েশ্চেন একটা অ্যান্সার আমি তোমাদের রিডিং দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থেকো, কোশ্চেন এমন ভাবে সাজাবে যাতে উত্তরটা সেভাবে পেয়ে যাও। ওকে, আর সঙ্গে থেকো 9টা থেকে। ওকে, এবার দেখবো মিথুন রাশির পর আমরা কর্কট রাশি। প্লিজ একটু শেফেল করে নি, হ্যাঁ। কর্কট রাশির 12ই নভেম্বর থেকে, 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর কি ঘটতে পারে দেখি। 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর, 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর কি ঘটতে পারে দেখি। কর্কট রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ, 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর কি ঘটতে পারে দেখি। কর্কট রাশি 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। সাধারণ জীবন কিন্তু একটু লেজি লেজি লাগবে। লেজি বলতে মনে হবে একটু পরে করি, একটু ইয়ে করি, এরকম হতে পারে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, তোমার কাজের ধরন চেঞ্জ হবে, বা তোমার যে কোনো নিজেকে একটু অন্যরকম লাগবে, যে একটু চেঞ্জ চেঞ্জ, মানে এক এক সময় মনে হয় না যে আমি তো এই কাজটা এরকম ভাবে করতাম না, আজকে এরকম কেন করে করছি, খুব একটা অ্যাপ্রোচটা তোমার অন্যরকম থাকবে। ওকে, তো তুমি যেখানে হয়তো গুছিয়ে কাজ করতে, সেখানে একটু অগোছালো কাজ হবে, এরকম কিছু একটা হতে পারে। কেননা মার্চের একটা চেঞ্জ তোমার মধ্যে থাকবে। আর যেটা দেখছি, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। শরীর স্বাস্থ্য তোমার মানে যেরকম ইচ্ছে ছিল, অ্যাকচুয়ালি কর্কট রাশিদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যায় না। আজকে ভালো, কালকে খারাপ, কালকে ভালো, তারপরের দিন খারাপ, এরকম থাকতে থাকবে। মানে ওয়ানিং অ্যান্ড ওয়্যাক্সিং মতন থাকবে, যেরকম মুনের চাঁদের একটা মানে আহ, ওঠাপড়া থাকে, সেরকমই কিন্তু ওদের কর্কট রাশির মধ্যে খুব স্ট্রং এরকম থাকে, যাদের আর কি মুন ক্যান্সার থাকে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার কিন্তু এই সপ্তাহটা বেশ এতটা ভালো থাকবে শরীর, যে তোমার ইচ্ছে ছিল এরকমই শরীরটা ভালো থাকুক সারা জীবন, কিন্তু কিছু না কিছু হয়, হাতে পায়ে ব্যথা, নাহলে পেটের প্রবলেম, কিছু না কিছু লেগেই থাকতো, সেটার থেকে একটু তুমি ভালো থাকবে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে এগোবে।
নাইট অফ ওয়ান্স এসছে, বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে শিখবে। তোমার যা যা শিখেছো সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবে। বেশ ক্রিয়েটিভলি তুমি তোমার শিক্ষার তুমি আহ, মানে তোমাকে কেউ যদি একটা কিছু আর্টিকেল লিখতে দিল, বা কোনো রকম ভাবে কোনো প্রজেক্ট দিল, বা কিছু একটা অ্যাসাইনমেন্ট দিল, সেইখানে কিন্তু বেশ একটা ক্রিয়েটিভিটি তুমি দেখাতে পারবে। এটাও কিন্তু মার্সারি একটা অ্যাক্টিভেশন। মার্স যে যার কাছে থাকে না, তার তার কিন্তু ক্রিয়েটিভিটি বেশি ভালো থাকে। মঙ্গল লাল গ্রহ না, সেটা তো আমাদের সেক্রাল চাকরাকে ভীষণ অ্যাক্টিভেটেড রাখবে। আর এখানে যেটা দেখছি, শরীর স্বাস্থ্যের পর, শিক্ষাক্ষেত্রের পর, কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু তুমি ভীষণ স্ট্র্যাটেজি করে এগোবে। কর্মক্ষেত্রে তুমি তোমার প্ল্যান অনুযায়ী মাথায় গুছিয়ে নিয়ে এগোনোর চেষ্টা করবে। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখবো, আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো। 9 অফ পেন্টিকেলস এসছে। 9 অফ পেন্টিকেলস কিন্তু আর্থিক উন্নতি যেরকম তুমি চাও সেরকম তুমি পেতে চলেছো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে যেটা দেখছি, লাভ লাইফে যেটা তুমি এখানে জাস্টিস কার্ড, এখানে 2 অফ ওয়ান্স, আর এখানে 4 অফ ওয়ান্স। এখানে কিন্তু কারোর অপেক্ষা করছিলে যে সে এসে তোমাকে সঠিক একটা বিহেভিয়ার বা সঠিক একটা সিদ্ধান্ত নিক, বা সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে রিলেশনশিপটাকে স্টেবল করুক। সেই জিনিসটা কিন্তু তোমার এই সপ্তাহে হতে চলেছে। তুমি যেটা চেয়েছিলে সেটা কিন্তু তোমার জীবনে হতে চলেছে, যে তোমার সময় মানে তোমাকে কেউ এগিয়ে এসে অ্যাটেনশন দেবে। আর তোমার যে মনে যেটা চাইছিলে সেটা কিন্তু না বলেই সে কিন্তু আহ বোঝার চেষ্টা করবে। আর সেটা তুমি দেখে একটু অবাকই হবে যে হ্যাঁ, লোকটা না বলেও বুঝতে পারে, তাহলে এরকম একটা ফিলিংস তুমি পাবে। ওকে, কর্কট রাশি যদি সঙ্গে থাকতে চাও, তাহলে 11 তারিখ আমার এই চ্যানেলের জন্মদিন, সেদিনকে 9টা থেকে 10টায় সঙ্গে থাকবে। তো এবার আসছি সিংহ রাশি। সিংহ রাশি দেখি এবার 12ই নভেম্বর থেকে, 12ই নভেম্বর, 11ই নভেম্বর, অ্যাকচুয়ালি 11 হওয়া উচিত আমার, না একটু কনফিউজ, আগেরটা 11 বলে দিয়েছি, তাই ওটা অ্যাকচুয়ালি সোমবার থেকে আমি রবিবার পর্যন্ত করি। তো ঠিক আছে, আমি 12ই নভেম্বর বলছি, যখন 12ই নভেম্বর ঢুকে যাই। 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর কি ঘটতে পারে? 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর 2024 সিংহ রাশির জীবনে কি ঘটতে পারে দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর 2024 সিংহ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে। সিংহ রাশি 12ই নভেম্বর থেকে কি ঘটতে পারে? সাধারণ জীবন সিংহ রাশি কিরকম যাবে, শরীর স্বাস্থ্য কিরকম যাবে সিংহ রাশি, কর্মক্ষেত্র, শরীর স্বাস্থ্য পরে শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, কি ব্যাপার, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওই জন্যই এত পেন্টিকেলস, ফুল রিডিংটা পেন্টিকেলস এ ভর্তি। যেহেতু কার্ড এইভাবে স্প্রেড করেছি, তা আমি না দেখি, কিন্তু এসছে সব পেন্টিকেলস। হতে পারে তুমি মকর, বিষবকন্যা মকরের সঙ্গে ডিল করছো, তো সেই জায়গাটায় হয়তো তাদের এনার্জিও এসছে, এখানে পার্টনারের এনার্জি এসছে। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে কিন্তু সিংহ রাশি বেশ খাটনির সময় থাকবে। বেশ 8 অফ পেন্টিকেলস, যেখানে যাও তোমাকে সবকিছু নিজের হাতে করে নিতে হবে। 8 অফ পেন্টিকেলস, বাড়ির সব কাজ নিজে হাতে করতে হচ্ছে, বা অফিসের কাজ নিজে হাতে করতে হচ্ছে, যেখানে যাও নিজেকে খেটে কিন্তু এই সপ্তাহটায় করে নিতে হবে। এটা এখানে আমি দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, নিজের খেয়াল তুমি রাখবে। কুইন অফ পেন্টিকেলস এসছে, নিজের খেয়াল রাখবে, প্লাস তুমি বাড়ির লোকেদের খেয়াল রাখবে, ভীষণ লয়াল থাকবে, ভীষণ কেয়ারিং থাকবে। ওকে, এখানে শরীর স্বাস্থ্যের দিকে ভালো থাকবে, একটা ফ্যামিলিন এনার্জি থাকবে, কিন্তু সেটা পুরুষ হলেও তুমি তোমার তোমার নিজের স্ত্রীর বা নিজের পার্টনারের, নিজের বাড়ির সন্তানদের, পেটস এর,
বাবা মাদের সবার খেয়াল তুমি রাখার চেষ্টা করো। এখানে যেটা দেখতে পাচ্ছি আহ শরীর স্বাস্থ্যের পর এখানে শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি 6 অফ পেন্টিকলস, তোমার টিচার্সদের, প্রফেসরদের, বন্ধু বান্ধবদের একটা ভালো কোঅপারেশন তুমি পাবে এখানে। সেই মানুষটাও তোমাকে কোঅপারেট করবে, উভয় ক্ষেত্রেই কিন্তু কোঅপারেশনটা দেখবে, তুমিও ততটাই কোঅপারেট করার চেষ্টা করবে। এই সপ্তাহটা তোমার বেশ মনে হবে যে তোমার লাইনটা এরকম আছে, বসুন্ধরাম কুটুম্বকম। এখানে কিন্তু এটা মনে হচ্ছে যে তোমার কাছে না সবাই যেন ফ্রেন্ডলি হিসেবে মিলবে, আর তুমিও যেন সেইভাবেই তুমি সবার সঙ্গে মিলবে। দেখ, মোস্ট প্রবাবলি সবার সঙ্গে মিলবে কিনা আমি জানি না, কিন্তু এখানে তো এনার্জি এরকমই আসছে। ওভারঅল এনার্জিও কিন্তু টেম্পারেন্স, ভীষণ ব্যালেন্স ওয়েতে তুমি চলার চেষ্টা করবে, এটা আমি দেখতে পাচ্ছি। আর্থিক পরিস্থিতিতেও যদি কর্মক্ষেত্র বলি, কর্মক্ষেত্র ভীষণ একটা বসই থাকবে, ভীষণ নিজের কাজটা করে নেওয়া বা নিজেই কাজটা করিয়ে নেওয়ার সেই বুদ্ধি, সেই টেকনিক কিন্তু তোমার থাকবে। সেদিকে কিন্তু মাথা খাটিয়ে সেই মানুষটাকে দিয়ে বাড়ির কাজও বলো, হ্যাঁ বাড়ির কাজটা হয়তো তুমি গুছিয়ে নিয়ে অর্গানাইজ হইতে করছো, সেখানে কিন্তু কাউকে দিয়ে কাজ করিয়ে নিতেও পারবে। আর এটা অফিসিয়াল যদি কোনো কাজ থাকে সেখানেও কিন্তু তুমি কাজটা করিয়ে নিতে বেশ সক্ষম থাকবে। আর্থিক পরিস্থিতিতে যেটা বলছে, আর্থিক পরিস্থিতিতে বলছে তুমি তোমার সেভিংসটা খুব ভালোভাবে করো। এখানে কিন্তু এই সপ্তাহে কোথাও কোনো রকম টাকা পয়সা কোথাও ইনভেস্ট করাটা ঠিক হবে না। ওকে, এখন ঠিক হবে না কেন বলছি, এই সময়টা একটু মার্কারি রেট্রোগ্রেড যাবে, শ্যাডো পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে, প্লাস 2 তারিখ মার্কারি রেট্রোগ্রেডে যাবে। মার্কারি হচ্ছে বুধ, বুধ হচ্ছে গিয়ে আমাদের ট্রানজাকশন বলো, অনলাইন ট্রানজাকশন বলো বা যাই হোক, এখানে টাকা পয়সার লেনদেন থেকে শুরু করে আর ইয়ে মার্চও ডিপ্লিটেড থাকবে। সেই জন্য এই সময়টা মানে কোনো উম, কি বলছে আমাকে, শেয়ার মার্কেটে কিন্তু কোন রকম শেয়ার মার্কেট হোক কি কোনো লটারি কেনা, ওইখানে কিন্তু কোন রকম ইনভেস্ট করো না, কিন্তু অনেক টাকা নষ্ট হতে পারে। ওকে, লাভ লাইফে যেটা বলছি, লাভ লাইফে কিন্তু 2 অফ ওয়ান্স আর টু অফ সোর্ডস আর 2 অফ পেন্টিকলস উইথ ডেভিল এসছে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু দোটানার মধ্যে আছে। এখানে হতেও পারে তোমার পার্টনারে কিন্তু 2 রকমের অপশন আছে, হয়তো কিছু অপশন তুমি দেখতে পাচ্ছ না, সেটা ওর ওর মাইন্ডে চলছে। হুম, এখানে মকর রাশি আছে, মকর রাশি ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মকর রাশিরা সব, মকর রাশি কিন্তু খুব ভদ্র ভালো হয় না, বি কেয়ারফুল। এখানে যেটা দেখতে পাচ্ছি মকর রাশি 2 অফ পেন্টিকালস 2 অফ সোর্ড, মানসিক ভাবে ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছে। হতেও পারে যে তোমার পার্টনারে একটা টাকা পয়সা টানাপোড়েন চলছে, সেই জন্যই কিন্তু তুমি চেষ্টা করছো যে এখানে আর্থিকভাবে একটা ব্যালেন্স রাখতে, কিন্তু এখানে তোমার পার্টনার, তোমার লাভ পার্টনার কিন্তু তোমার প্রতি ভীষণ আকর্ষিত থাকতে পারে। আর এখানে কিন্তু তুমি যদি ওকে আহ, ইন- হ্যাঁ তুমি যদি ওকে ফিজিক্যালি স্যাটিসফাই না করতে পারো, তাহলে কিন্তু সে বাইরে কোথাও যাওয়ার চেষ্টা করতে পারে, সেটা এখনো ট্রাই করছে না কিন্তু করতে পারে। এবার দেখবো সিংহ রাশির পর। আচ্ছা, সিংহ রাশি বন্ধুরা, যদি তোমরা চাও আমার সঙ্গে যোগাযোগ রাখতে, আমার লাইভ চ্যাটে সঙ্গে থাকতে, তাহলে আসতে পারো 11 তারিখ 9টা থেকে 10টা এই চ্যানেল। এবার দেখবো কন্যা রাশি, কন্যা রাশি কি করতে পারে, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর 2024, দেখি কন্যা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। কন্যা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র,
কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওকে, ওকে। এবার দেখি কন্যা রাশি সাধারণ জীবন কি আছে। সাধারণ জীবনে যেটা দেখছি, পেজ অফ পেন্টিকেলস, টাকা পয়সা নিয়ে একটু চিন্তা ভাবনা করবে। টাকা পয়সা মানে কিছু হিসাব নিকাশ সারাটা সপ্তাহ হয়তো কিছু এরকম মনিটারি ব্যাপার নিয়ে খুব একটা দুশ্চিন্তার মধ্যে থাকবে। চিন্তা করবো না, এখানে নতুন কাজ কিভাবে আসবে সেই স্ট্র্যাটেজি তোমাকে করছো, চিন্তা এখানে নেই। নতুন কিছু কাজ হয়তো তোমার আসছে, সেইগুলো নিয়ে স্ট্র্যাটেজি বা সেইগুলোর দাম বা সেইগুলোর প্রাইসিং সেগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা তুমি করছো। আর শরীর স্বাস্থ্য যেটা দেখছি মোরলেস ভালো, লং টার্মে একটু ভালো। বা এখানে যা দেখতে পাচ্ছি একটা প্ল্যানিং এর মধ্যে থাকবে লং টার্মে, যে কিভাবে তোমার শরীরের খেয়াল তুমি রাখবে। ঠিক। আর এখানে যেটা দেখছি শিক্ষাক্ষেত্রে, ফোর অফ ওয়ান্স শিক্ষাক্ষেত্রে কিন্তু নতুন কোনো আম, উম, আহ, কি বলবো কোর্স বা নতুন কোনো জায়গায় শিখার জন্য তুমি এগিয়ে যাচ্ছ। ওখানে কিন্তু হতে পারে কোথাও নতুন কোনো কোর্সে অ্যাডমিশন বা নতুন কোনো ক্র্যাশ কোর্স নেওয়া বা অনলাইন, অনলাইন বলবেন এটা, নতুন কোনো কোর্সে ভর্তি হচ্ছ বা ওখানে কোথাও তার সেখান থেকে হয়তো কোনো পার্টি, পার্টি বা কোথাও বেড়াতে যাওয়া বা আচ্ছা এডুকেশনাল কোনো ট্যুর, এরকম কিছু একটা হতে পারে এখানে দেখতে পাচ্ছি। ওকে। আর শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রে নতুন কাজ আসছে যেটা তুমি চেয়েছিলে, একটা মনের মতন কিছু কাজ, মনের মতো কিছু প্রজেক্ট হয়তো তোমার আসতে চলেছে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর্থিক পরিস্থিতিতে কিন্তু ট্রান্সফরমেশন আছে, তোমার টাকা পয়সার একটা আমূল পরিবর্তন তোমার আসতে চলেছে। এখানে কিন্তু অনলাইন কোনো ট্রানজাকশন তোমার এখানে আসতে চলেছে, বড় কোনো টাকা পয়সা হয়তো অনলাইনে ঢুকবে, এবং কিছু একটা হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে কিন্তু এখানে তুমি একটু বাউন্ডারি ক্রিয়েট করবে, বা তোমার এখন টাকা পয়সা নিয়ে এত ভাবনা চিন্তা আছে, তুমি তোমার পার্টনারের প্রতি অতটা ইন্টারেস্ট দেখাচ্ছ না বা অতটা কি বলবো আহ, অতটা অ্যাটেনশন দিতে পারছো না, সেটার জন্য কিন্তু তোমার পার্টনার একটু মনক্ষুণ্ণ দেখাবে। ঠিক? যে ও এখন আমার আর দাম নেই এরকম হবে। তো এই হচ্ছে গিয়ে কন্যা রাশি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, যে নতুন যারা আসছো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভালো লাগে লাইভ চ্যাটে আসতে অবশ্যই আসতে পারো 11 তারিখ 9টা থেকে 10টা রাত্রেবেলা। ওকে। আর বাংলাদেশের বন্ধুদের জন্য বলবো, তোমরা যদি চাও একটা রিডিং, একটা প্রশ্নের উত্তর, তাহলে অবশ্যই তোমরা সেইভাবে রেডি হয়ে আসবে যে দিদিকে এই প্রশ্নটা এইভাবে করো। ওকে। তাহলে যাতে দিদি কাছ থেকে সঠিক উত্তরটা একবারে বেরিয়ে আসে। তো এই হচ্ছে গিয়ে রিডিং কন্যা রাশির জন্য। এবার দেখবো তুলা রাশি। প্লিজ আমাকে দেখো তুলা রাশি 2024-এর 12 থেকে 18 কিরকম যাবে। 2024-এর 12 থেকে 18 নভেম্বর কিরকম যাবে। 2024-এর 12 থেকে 18 নভেম্বর কিরকম যেতে পারে তুলা রাশি। তুলা রাশি 12 থেকে 18 নভেম্বর একটু, আচ্ছা আমাকে বলছে একটু চেঞ্জ করো, একটু ডেট চেঞ্জ করো। 12 থেকে 18 নভেম্বর 2024 তুলা রাশি। 12 থেকে 18 নভেম্বর 2024 তুলা রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। তুলা রাশি 12 তারিখ থেকে 18 তারিখ নভেম্বর 2024। তুলা রাশি কি করতে পারে। সাধারণ জীবন তুলা রাশি, শরীর স্বাস্থ্য তুলা রাশি,
শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, তুলা রাশি, ওকে। কম্পিটিশন আছে তোমার লাভ লাইফে? সাধারণ জীবন কিন্তু একটা জাজমেন্ট বলেছে। জাজমেন্ট বলতে যেটা বোঝাচ্ছে এখানে কিন্তু তোমাকে কিন্তু নিজের জন্য নিজে খেটে কাজ করে নিতে হবে এই সপ্তাহটা। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। তুলা রাশি, এস অফ ওয়ান্স এসছে, বেশ কর্মঠ থাকবে, স্পিডে কাজ করবে, নতুন কাজের জন্য একটা উৎসাহ থাকবে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, খুব মনোযোগ সহকারে পড়াশোনা করার চেষ্টা করবে, গভীরভাবে রাত্রেবেলা হয়তো জেগে পড়াশোনা করবে, পরীক্ষা সামনে হয়তো আসছে সেই জন্য খুব তৈরি হওয়ার চেষ্টা করবে। ওকে। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এখানে, নাইট অফ কাপস আছে, নতুন কাজ আসছে, সেটার জন্য তুমি খুব মন, মানে কি বলবো, জি জান লাগিয়ে সেটাকে নিজের দিকে আনার চেষ্টা করছো, নিজের আয়ত্তে আনার চেষ্টা করছো, মানে ক্লায়েন্টের মন জুগিয়ে কথা বলার চেষ্টা করছো, এখানে যা দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড কার্ড, আর্থিক পরিস্থিতিতে অনলাইন ট্রানজাকশন হচ্ছে বা বাইরে থেকে আউট অফ দা কান্ট্রি তোমার হয়তো ট্রানজাকশন হচ্ছে, বা অনলাইন কোনো ট্রানজাকশন হচ্ছে, বা কর্মক্ষেত্রে হয়তো তোমাকে একটু দূর ভ্রমণেও যেতে হতে পারে এখানে, যেটা আর কি ওয়ার্ল্ড কার্ডে দেখাচ্ছে। লাভ লাইফে যেটা দেখাচ্ছে, আর আরেকটা যেটা কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতি দেখাচ্ছে, নতুন কোন সাইকেল তোমার শুরু হচ্ছে, বা এখানে কোনো ট্যাক্সেশন বা ট্যাক্স পে করা, তারপর নতুন কোনো ট্যাক্সেশনের শুরু হওয়া, এরকম কিছু একটা দেখাচ্ছে, বা নতুন কোনো পলিসি নেওয়া, নিউ চ্যাপ্টার, মানে মনিটারি নিউ চ্যাপ্টার ইজ স্টার্টিং ফর ইউ, এখানে যা দেখাচ্ছে। এখানে যা লাভ লাইফে দেখছি, লাভ লাইফে হচ্ছে প্রথমে এসছে ফাইভ অফ ওয়ান্স, তারপরে এসছে মুন কার্ড, তারপরে এসছে ডেভিল। আমি ফাইভ অফ ওয়ান্সটাকে ক্লারিফাই করলাম, সেখানে এসছে পেজ অফ ওয়ান্স। কেউ তোমার প্রতি আকর্ষিত হবে, বা কেউ তোমার প্রতি একটা ফ্লার্টি প্লেয়ার টাইপ কিছু অ্যাটেনশন তোমাকে দেবে। এখানে কিন্তু হিডেন কিছু মোটিভ আছে, সেই মানুষটা কিন্তু সঠিক মোটিভ নেই। এখানে যেটা দেখতে পাচ্ছি, ডেভিল এসছে, ডেভিল কিন্তু খুব একটা ভালো এনার্জি নয়। তো তার কিন্তু আকর্ষণ শুধুমাত্র হতে পারে তোমার টাকার প্রতি, বা হতে পারে তোমার শারীরিক আকর্ষণটাই বেশি। এখানে কিন্তু ইমোশনস সেরকম কিছু নেই, যেটা আছে সেটা কিন্তু নেগেটিভ ইমোশনস ভর্তি। সেখানে কিন্তু তোমাকে কিছু লুকিয়ে, এখানে ডেভিল আর মুন কার্ডের কম্বিনেশন কিন্তু খুব একটা ভালো নয়, এখানে কিন্তু নেগেটিভ এনার্জি, কিছু হিডেন মোটিভ আছে, এটা বলে দিচ্ছে এখানে। ডেভিল আর মুন কার্ডকে ক্লারিফাই করো তুলা রাশির জন্য। আচ্ছা, তুলা রাশির মেয়েরা বি কেয়ারফুল। তুলা রাশির মেয়েরা কিন্তু এই সময় খুব একটা আহ একা যাওয়া বা কারোর উপরে অন্ধবিশ্বাস করা করবে না। বললাম না, ড্রিঙ্ক করে কেউ তো হয়তো তোমাকে বেহোশ করে কিছু করতে পারে। ওভার ওভার ড্রিঙ্কিং বা কোন রকম করে কোনো নেশা দ্রব্য তোমাকে খাইয়ে কিন্তু তোমাকে তোমার আই এম নট, আমি আর কিছু বলছি না, সবাই এখানে অ্যাডাল্ট, সবাই জানো কি হতে পারে। সময় ভালো না। আই কেন সময় না ভালো না বলছি, এখানে মার্চ ডেপ্রিটেড আছে, মার্চ যতদিন ডেপ্রিটেড থাকবে। আর এই জিনিসটা আর রাহু, রাহু যতদিন মীন রাশিতে থাকবে একটু প্রবলেম আসে এখানে কিন্তু। লাভ লাইফে সৎ মানুষ পাওয়া সম্ভব একটু কম। হ্যাঁ, আগের থেকে যারা আর কি লাভ লাইফে কমিটেড, তাদের জন্য নয়, যেটা হয়তো এই বছরের প্রথম থেকে বা তারও আগের থেকে, তাদের জন্য নয়। তাদের মধ্যে হয়তো তর্ক বিতর্ক অশান্তি হতে পারে, কিন্তু রিসেন্টলি যদি কোনো কারোর করে তোমার রিলেশনশিপ থাকে, তাহলে তাদেরকে
বিশ্বাস করাটা মুশকিল। তুলা রাশি, ওকে। তো এইবার তুলা রাশি, যদি তোমরা লাইভ চ্যাটে আসতে চাও অবশ্যই আসতে পারো। আমার 11 তারিখ এই চ্যানেলের জন্মদিন, আগেও বলেছি এই চ্যানেলের জন্মদিন 11 তারিখ, 11ই নভেম্বর 2024, রাত 9টা থেকে 10টা পর্যন্ত একটা লাইভ চ্যাট রাখছি। ওখানে বাংলাদেশের বন্ধুরা যারা রিডিং নিতে পারো না ট্রানজাকশনের প্রবলেমের জন্য, তারা একটা প্রশ্নের উত্তর তোমরা নিয়ে নিতে পারো। সঙ্গে থেকো। আর সাবস্ক্রাইবার, এইখানে যারা সাবস্ক্রাইব করে রাখবে তারাই কিন্তু আমার কমেন্ট বক্সে লিখতে পারবে, আদারওয়াইজ কিন্তু কেউ এমনি যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু ঢুকতেই পারবে না। দেখতে হয়তো পারবে কিন্তু কমেন্টে লিখতে পারবে। ওকে, এবার দেখি আমার বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য। বৃশ্চিক রাশির জন্য দেখো, বৃশ্চিক রাশি 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর 2024 কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর 2024 বৃশ্চিক রাশি। ঠিক আছে, 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর 2024 বৃশ্চিক রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, বৃশ্চিক রাশি। হুইল অফ ফরচুন, 9 অফ কাপস। এটা তো এতটুকু তো বলে দিয়েছে তোমার মনের কিন্তু ইচ্ছে পূরণ হতে পারে। বৃশ্চিক রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 2025-এর রিডিং গুলো বেশি বড় বড় হয়ে যাচ্ছে আর আমি পড়ে উঠতে পারছি না, টাইমও পাচ্ছি না। রোজকার রিডিং দিচ্ছি আর টাইম হচ্ছে না। সাধারণ জীবন, বৃশ্চিক রাশি, শরীর স্বাস্থ্য ভালো না, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওকে, কিছু একটা এন্ডিং হবে। তো সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, তুমি কিন্তু একটা আনএক্সপেক্টেড মানে কি বলবো, আকাশ কুসুম স্বপ্ন দেখো না। এখানে কিন্তু ভীষণ ওভার, কি বলবো, কারো কাছ থেকে বেশি আশা করে ফেলছো। লাভার্স কার্ড এসছে, বা সাধারণভাবে তোমার কিন্তু এই সপ্তাহে লাভ লাইফে একটা বড় ডিসিশন নিতে হচ্ছে। মানে লাভার্স কার্ড মানে বড় একটা লাভ লাইফের ডিসিশন। ওকে, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না দেখছি, মাথা ব্যথা থাকতে পারে। ওকে, মাথা ব্যথা থাকতে পারে বা দুশ্চিন্তা করতে পারো, বা এখানে আর হঠাৎ করে হয়তো হাতে ব্যথা পেয়ে যেতে পারো, মানে না শুকনো উঠানে হোঁচট খাওয়া এরকম কিছু একটা হতে পারে। মার্সের কিন্তু ভালো অবস্থা নেই, যেটা আর কি আমাদের মেষ রাশির জন্য বলেছিলাম। যারা ড্রাইভার বা গাড়ি চালক, যারা বি কেয়ারফুল। ফোর ফোর হুইলার্স বলো, টু হুইলার্স বলো, যারা গাড়ি চালাচ্ছ সেটা কিন্তু সাবধানে চালাবে। মার্স কিন্তু ডিক্টেটেড আছে, সেখানে কিন্তু ব্যথা পাওয়ার সম্ভাবনাটা বিশাল বেশি। আচ্ছা, এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ গভীরভাবে পড়াশোনা করছো, যতটা তোমার করা উচিত তার থেকে 100% দিয়ে করার চেষ্টা করছো, এখানে যা দেখতে পাচ্ছি। মনোযোগ সহকারে পড়াশোনা করছো। এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু কিছু স্যাক্রিফাইসও করতে হচ্ছে তোমাকে, তোমার পড়াশোনার জন্য কিছু হয়তো আনন্দ উৎসর্গ করছো। এবার দেখছি কর্মক্ষেত্রেও কিন্তু কিছু সুযোগ হয়তো হাতছাড়া হতে পারে।
সুযোগ হয়তো জাস্ট এখানে 5 of Cups কেন এসছে আর কর্মক্ষেত্রে 9 of Pentacles, টাওয়ার কার্ড। বড় কিছু সুযোগ হাতছাড়া হতে পারে বা হঠাৎ কোনো লস হওয়ার সম্ভাবনা আছে, বি কেয়ারফুল। কার আচ্ছা, ড্রিঙ্ক করে কোথাও কোনো রকম ভাবে মন্তব্য করবে না, বা সঠিক পরিস্থিতিতে যেখানে নেই সেখানে কিন্তু সেরকম কিছু মন্তব্য করে বসে না। মন মানে যেখানে যা কথা বলার ভেবে চিন্তে, আর্থিক পরিস্থিতি বা কর্মক্ষেত্রে বিচার বিবেচনা করে কথা বলবে। ওকে, আর আর কর্মক্ষেত্রের পর বলবো আর্থিক পরিস্থিতি। আর্থিক পরিস্থিতিতে কিন্তু অনলাইন ট্রানজাকশন হতে পারে, ভেবেছি মানে অনলাইন ট্রানজাকশন করার সময় কিন্তু সঠিকভাবে দেখে নেবে কতগুলো শূন্য কত কি, এগুলো ডিটেলসটা একটু বুঝে তারপরে কিন্তু এগোবো। ওকে, এখানে যেটা দেখছি আর কি, সাডেনলি কিছু লস হতে পারে, তো সেই জায়গা থেকে অনলাইন ট্রানজাকশন বুঝে করার চেষ্টা করো, আফসোস পরে করো না। লাভ লাইফে কিন্তু বললামই, লাভ লাইফে একটা বড় কোনো সিদ্ধান্ত আমি একটা ক্লারিফাই করব। এখানে ওয়ার্ল্ড কার্ড এসছে, এস অফ সোর্স এসছে, 8 of Swords এসছে। কোনো একটা সত্য তোমার সামনে উদ্ঘাটন হবে, সেটা কিন্তু তোমাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। এখানে তোমাদের একটা কালেকটিভ রিডিংও এরকম কিছু এসেছিল। এখানে ওয়ার্ল্ড কার্ড ক্লারিফাই করো, লং ডিস্টেন্স কোনো রিলেশনশিপ হতে পারে। গ্রেট। আচ্ছা, 10 of Pentacles, 6 of Cups, আর কি আছে? তাহলে দুশ্চিন্তার কারণটা কি? আচ্ছা, গার্মেন্ট, এইসব সোর্স মানে কি, সত্যটা কি ক্লিয়ারিফাই করে নিই, দাঁড়াও। বৃশ্চিক রাশি, এখানে যা বেরোচ্ছে দেখাচ্ছে, ওয়ার্ল্ড কার্ডকে ক্লিয়ারিফাই করলাম যে পার্টনার তোমার থেকে দূরে আছে, হতে পারে সে কমিটেড, হতে পারে যে আগেই কমিটেড তুমি জানতে। 6 of Cups, মানে দূরে আছে, সে তোমার থেকে অনেকটা দূরে আছে। সে কিন্তু তোমার দিকে আসতে পারে একটা ফ্লার্টি বিহেভিয়ার দিয়ে, হতে পারে কন্যা রাশি, হতে পারে বৃশ্চিক রাশি, হতে পারে সিংহ রাশি, হতে পারে কুম্ভ রাশি, হতে পারে বৃষ রাশি, হতে পারে মকর রাশি। এখানে কিন্তু যে দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু গোস্টিং করছিল, সে কিন্তু আবার করে তোমার সঙ্গে একটা অ্যাকশন নিতে পারে। এখানে এইস অফ সোর্স কথা বলতে আসতে পারে। এখানে বৃষ্টিকে তুমি ভেবেছিলে সম্পর্কটা শেষ হয়ে গেছে, এন্ড হয়ে গেছে, কিন্তু না, এটা কিন্তু তোমাকে আবার করে ওভার থিঙ্কিং করানোর চেষ্টা করতে পারে। Knight of Pentacles, মকর রাশি বলেছিলাম আমি। এখানে আরেকবার আমি ক্লারিফাই করবো, এখানে মিথুন রাশিও হতে পারে, এখানে মিথুন রাশি কার্ড এসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে কুম্ভ রাশি কেন বলছেন জানি, লাভ লাইফে বৃশ্চিক রাশির 12 থেকে 18 কি করতে পারে। 10 of Cups, 12 থেকে 18 কুম্ভ, আগেই কুম্ভ রাশি বলছি, হতে পারে তোমার 4টে কুম্ভ আছে বা তার 4টে আছে। বৃশ্চিক রাশি 12 থেকে 18 লাভ লাইফে কি করতে পারে। বৃশ্চিক রাশি 12 নভেম্বর থেকে 18 নভেম্বর লাভ লাইফে 2024 কি করতে পারে। 12 থেকে 18 2024 লাভ লাইফে। 2 of Cups, 2 of Swords, আর এখানে Ace of Cups, again 9 of Swords, এখানে কি এসেছিল 8 of Swords। কেউ তো আসবে ডেফিনেটলি, এটা নতুন হতে পারে, পুরনো হতে পারে, বা নতুন যে আসছে সে কিন্তু পুরনোর স্মৃতি নিয়ে আসছে। পুরনো কেউ আসছে, তাকে দেখলে তোমার নতুন যে আসছে সে তাকে দেখলে তোমার পুরনো কারোর সঙ্গে একটা সামঞ্জস্য মনে হবে। সে তার সঙ্গে একটা লাভ লাইফের একটা কানেকশন আসতে পারে, কিন্তু তুমি সেখানে, এই দেখো কুম্ভ রাশি এখানে এসেই গেছে, তুমি কিন্তু কুম্ভ রাশি মেষ রাশি, হুম সেই মানুষটা কিন্তু তোমার প্রতি বেশ আকর্ষিত। হ্যাঁ, তোমার কাছ থেকে ছেড়ে চলে গেছিল, এখন কিন্তু তোমার কাছে আবার করে একটা ফ্লার্টি বিহেভিয়ার নিয়ে আসতে পারে, কিন্তু তুমি মানে ঘা খাওয়া বলে না, কি বলে ওটা কি,
সিঁদুরে মেঘ লেগলেই তোমার ভয় লাগে, ওরকম কিছু একটা ব্যাপার। তো এখানে এই যে 2 of Cups, 7 of Pentacles, 8 of Pentacles, তুমি ওখানে হার্ড ওয়ার্ক দিতেই, মানে লাভ লাইফে অ্যাটেনশন দিতে বা ওখানে গিয়ে এগিয়ে গিয়ে কোনো কথা বলতেই বা কোনো রকম ইনভেস্ট করতেই ভয় পাচ্ছ, কেননা তোমার জীবনে বেশ যন্ত্রণা আছে, আবার করে এফোর্ট দিতে চাইছো না। ওকে, এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির রিডিং। হাফ অফ দ্য ডেক আমার লেগে গেল। তো এক্স লাভাররা আসার সম্ভাবনা আছে, কিন্তু মার্কেট রেট্রোগ্রেড হচ্ছে। এখানে যারা কথা বলা বন্ধ করেছিল, তাদের মনের মধ্যে অস্থিরতা আছে, কিন্তু কথাটা জিত করে বলছে না, তারা কিন্তু আসবে। এমন ভাবে আসবে না, মানে হবে যে তোমার উপরে ওর পূর্ণ পূর্ণ অধিকার আছে। আর কেন তুমি এসব করছো না, সেটার জন্য জেদ রাগ অভিমান নিয়ে আসবে, তারপরে দেখবে হ্যাঁ, তারপরে নিজেই ভ্যান ভ্যান করতে থাকবে, যে বুঝতে পারবে যে তুমি একদম চেঞ্জ হয়ে যাচ্ছ, তখন অটোমেটিক নিজে একটা এফর্ট দেওয়ার চেষ্টা করবে। ওকে, এবার দেখবো ও বৃশ্চিক রাশি সঙ্গে থাকা চাই 11ই নভেম্বর 9টা থেকে 10টা। ইচ্ছে করে আমি একটু দেরি করে করছি, 9টা থেকে 10টা, সবাই অফিস টফিস থেকে ফিরে আসবে, ওই সময়টা কিন্তু রিল্যাক্স থাকবে। 9টা থেকে 10টা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও লাইভ চ্যাটে। যারা সাবস্ক্রাইব করবে তারাই কিন্তু চ্যাট লিখতে পারবে, আদারওয়াইজ কেউ পারবে না। যারা বৃশ্চিক রাশি আহ, বাংলাদেশে আছো, তারা আহ, যদি রিডিং চাও, একটা প্রশ্ন এমন ভাবে সাজাবে যাতে তুমি তার উত্তর একবারই পেয়ে যাও। ওকে, দেখা হচ্ছে 11 তারিখ 9টা থেকে 10টা আবার। সেখানে আমিও তোমার সঙ্গে কথা বলবো, তুমি আমার সঙ্গে কথা বলবে চ্যাট চ্যাট, আমি সামনে কথা বলবো, তুমি চ্যাটে কথা বলবে। ওকে, তো এবার দেখি ধনুষ। ওকে, এবার দেখবো ধনুরাশি কি আসে 12 থেকে 18 নভেম্বর 2024। 12 থেকে 18 নভেম্বর 2024 ধনুরাশি জীবনে কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে ধনুরাশির জীবনে? প্লিজ আমাকে ধনুরাশির সাধারণ জীবন কি হলো, শিক্ষাক্ষেত্র, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওকে, দেখা যাক, আমি একটু ক্লারিফাই করবো লাভ লাইফ। প্রথম কার্ডই তোমার এসছে 7 of Swords। কেউ তোমায় মিথ্যে বলবে বা তুমি কাউকে মিথ্যে বলবে, বা কেউ তোমার কাছ থেকে কিছু লুকাবে, স্ট্র্যাটেজি করবে, ডিপ্লোমেসি করবে। সহজ সরল যাবে না এই সপ্তাহটা, এত অন্ধকার কেন? ওকে, সাধারণ জীবনে যেটা আমি এক্ষুনি বললাম, 7 of Swords, হয় তোমাকে কেউ মিথ্যে কথা বলছে, বা তুমি কাউকে মিথ্যে বলে কিছু গোছানোর চেষ্টা করছো, স্ট্র্যাটেজি করছো, বা কোনো রকম ভাবে দায় সেরে কোথা থেকে পালাচ্ছ মিথ্যে মানে অজুহাত দিয়ে, এটা হতে পারে। আর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কোথাও হয়তো বেড়াতে যাচ্ছ বা কোথাও তোমার ভ্রমণের মধ্যে যাচ্ছে, সেখানে কিন্তু শরীর ভালো থাকবে, বেশ চন্মনে থাকবে, এটা দেখতে পাচ্ছি। আর ধনুরাশি একটা কথা বলছি, সাবধানে গাড়ি ঘোড়া চালাবে। তাড়াহুড়ো, শরীর মন চনমনে আছে বলে তাড়াহুড়ো করে গাড়ি ঘোড়া এরকম হুড়মুড়িয়ে চালাবে না। এখানে দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য ভালো থাকলেও আহ ব্যথা পাওয়ার চান্সেস আছে। আর এখানে যেটা দেখছি শিক্ষাক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো, শিক্ষাক্ষেত্রে বেশ উৎসাহ নিয়ে পড়াশোনা করবে। বেশ নতুন কিছু শেখার একটা ব্যবস্থা দেখতে পাচ্ছি, যে নতুন কিছু শিখছো। আর কর্মক্ষেত্রে নতুন কাজ আসছে, পেজ অফ পেন্টিকেলস, কথাবার্তা শুরু হবে নতুন কাজের, নতুন ভাবে এগিয়ে যাওয়ার জন্য, নতুন কাজের জন্য কোনো নতুন আহ কনসাইনমেন্ট বা কোনো রকম কি বলবো মিটিং কিছু তুমি
অ্যাটেন্ড করবে। ওকে, এখানে আর্থিক পরিস্থিতিতে কিন্তু যেটা দেখছে যে কোথায় সাইন করছো, কি সাইন করছো, মানে চেকে সাইন করা বা কোথাও কোনো ডিটে সাইন করা বা কোনো পেপারে সাইন করা, বুঝে সাইন করবে। সেটা কিন্তু লিগেল কোনো পেপারে সাইন করা বা কোনো মনিটারি পেপারে সাইন করা, সেটা বুঝে করবে। কি করছো, কি বৃত্তান্ত, সবটা বুঝে করবে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 9 of Pentacles, Queen of Pentacles, 5 of Pentacles, Ace of Pentacles, all Pentacles। এখানে যা দেখতে পাচ্ছি, সেই মানুষটার সঙ্গে তুমি সংসার করতে চেয়েছিলে, ঘর বাঁধতে চেয়েছিলে, তাকে তুমি মিস করছো। হতে পারে তুমি নিজে গিয়ে কথা বলছো বা সেই মানুষটা তোমার সঙ্গে একটা কথা বলার জন্য প্ল্যানিং করছে। এখানে আমি তবু আরেকবার ক্লারিফাই করবো। এখানে লাভ লাইফে ধনুরাশি, 9 of Pentacles, Queen of Pentacles, 5 of Pentacles, Ace of Pentacles, ক্লারিফাই করো। জাস্টিস, ন্যায় করছে। কেউ তোমার কাছ থেকে সরে গেছিল, যেটা আমি দেখতে পেয়েছিলাম 5 of Pentacles এর জন্য। এখানে কেউ হতে পারে তুলা রাশি, হতে পারে বৃষভ, কন্যা, মকর বা মেষ, সিংহ, ধনু। কেউ তোমার দিকে আসে ধনুরাশি। আহ, ও ও ও হতে পারে তোমার পার্টনার তোমার সঙ্গে একটা মনোমালিন্য চলছিল, সে কিন্তু এখন মানিয়ে নেওয়ার জন্য যেন তেন প্রকারানোর চেষ্টা করবে, ওভার থিঙ্কিং করছে। সেই মানুষটা কিন্তু তোমার কাছে আসার চেষ্টা করবে। এই সময়টা খুব সম্ভবত সব মার্কেট রেট্রোগ্রেডে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ইয়ে কি বলে, স্যাটার্ন ডাইরেক্ট হচ্ছে, বৃহস্পতি রেট্রোগ্রেড, আই থিঙ্ক বৃহস্পতি রেট্রোগ্রেড এখনো থাকবে। তো এইসবের জন্য এক্স্যাক্টলি মার্কারি রেট্রোগ্রেডের জন্য কিন্তু এটা হয়। মার্কারি যেটা আর কি কথাবার্তার একটা ইয়ে, যাদের আর কি কমিউনিকেশনটাই তো লাভ লাইফের একটা বিশাল বড় জায়গা। তো সেই জায়গাটা যারা আর কি কথাবার্তা অন নো কন্ট্যাক্ট যাদের সিচুয়েশন আছে, তাদের কিন্তু একটা কথা বলার সম্ভাবনা খুব স্ট্রং। 5 of Cups, 5 of Pentacles, 3 of Cups, ওকে। তো সেই জায়গায় কথাবার্তাও বলার সম্ভাবনা আছে। ওকে, তো এবার দেখবো। আর ধনুরাশিরা সবাইকেই বলছি, লাভ কি বলে, এই চ্যানেলের জন্মদিন এই 11ই নভেম্বর 2024, 9টা থেকে 10টা একটা লাইভ চ্যাট রাখছি সাবস্ক্রাইবারদের জন্য। যারা সাবস্ক্রাইবার তারাই কিন্তু পার্টিসিপেট করতে পারবে, যোগাযোগ করতে পারবে চ্যাটিং এ, আর একটা প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারো ফ্রিতে। এটা আমার একটা থ্যাঙ্কস গিভিং বলতে পারো আমাদের সাবস্ক্রাইবারের জন্য। তো এসো, যোগাযোগ হয়ে যাবে, কথা হয়ে যাবে, কিছু জানার থাকলে সেটা জেনে নেবে। তো এবার দেখবো মকর রাশি। জাস্ট প্লিজ আমাকে মকর রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে 12 থেকে 18ই নভেম্বর 2024। মকর রাশি জীবন কিরকম যাবে, মকর রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে, চলে যাচ্ছে। যারা হেডফোন লাগে তাদের একটু কষ্ট করতে হবে, সরি। মকর রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, আর অপেক্ষা করছো। আচ্ছা, চলো এবার এটাকে, এটা তুমি, এটা হচ্ছে মকর রাশি এনার্জি।
মকর আর মেষের এনার্জি একদম বসি, যা চাই তা চাই, দ্যাটস ইট। এখানে তুমি তোমার এনার্জিতে থাকবে, ভীষণ ডমিনেটিং পাওয়ারে থাকবে। এখানে তোমার একটা এনার্জির মধ্যে ভীষণ কি বলবো, অ্যাগ্রেশন থাকবে, রাগ থাকবে, জিদ থাকবে। ঠিক? শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের মধ্যে ওভারঅল একটা চেঞ্জ আসবে, আমি একটু দেখি। প্লিজ এখানে দেখাও ওয়ার্ল্ড কার্ড কেন এসছে শরীর স্বাস্থ্যের এখানে, মকর রাশি। এত কার্ড নিতে পারবো না। ওয়ার্ল্ড কার্ড এসছে কেন শরীর স্বাস্থ্যের জন্য, বলো। একটা কার্ড তো ক্লারিফাই করো, ওয়ার্ল্ড কার্ড থেকে শরীর স্বাস্থ্য মকর রাশি আগামী সপ্তাহ। ওকে, ভ্রমণের পর কিন্তু একটু টায়ার্ড লাগবে। কোথাও খুব দূর ভ্রমণ যদি হয়ে থাকে সেখানে কর্মক্ষেত্রে, ও সরি, সরি, কিছু না, একটু প্রেশারটা হাই আছে, জন্য প্রবলেম হচ্ছে। এখন অ্যাকচুয়ালি 1111 পোর্টালে না প্রচন্ড হাই এনার্জি আসছে। মেডিটেশন করতে বললে বসলেই একটা প্রচন্ড পাওয়ার একটা এনার্জি আসছে, ওটা নিতে পারাটাও ভীষণ একটা শরীরের উপরে চাপ হয়ে যায়। গ্রাউন্ডেড না করলে ভীষণ কষ্ট হয়ে যায়। তো এখানে যেটা দেখতে যাচ্ছি শরীর স্বাস্থ্যের দিক দিয়ে তোমার কিন্তু এখানে উম মানসিক একটা চাপ বা কাজের ক্ষেত্রে তোমার হয়তো দূর ভ্রমণ থাকতে পারে, সেই দূর ভ্রমণের জন্য শরীরের উপর একটা তোমার বোনসে হাড়ের উপর একটা চাপ থাকবে। ঠিক? তো এটা হতে পারে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু চিটিং এ ধরা পড়ে যেতে পারো, বি কেয়ারফুল। চিটিং করার চেষ্টা করো না, সেখানে কিন্তু ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর কর্মক্ষেত্রে যেটা দেখছি, কর্মক্ষেত্রে এখানে 3 অফ কাপস, কোথাও হয়তো কোলাবোরেশন বা কোথাও হয়তো পার্টনারশিপ বা কোথাও হয়তো কোনো পার্টি মানে কোনো অফিসিয়াল পার্টি হয়তো তোমাকে অ্যাটেন্ড করতে হতে পারে, বা কোনো মিটিং, কোলাবোরেশন মিটিং হয়তো অ্যাটেন্ড করতে হতে পারে এই সপ্তাহে। আর আর্থিক পরিস্থিতিতে কোনো রিস্ক নেওয়ার চেষ্টা করবে, নতুন কোনো কাজ, নতুন কোনো প্রজেক্টে তুমি হয়তো টাকা লাগানোর চেষ্টা করবে, রিস্ক না। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 3 অফ ওয়ান্স, কুইন অফ সোর্স আর লাভার্স কার্ড। তুমি তোমার পার্টনারের অপেক্ষায় আছো যে সে এসে কথা বলবে, হয়তো গোস্টিংও করছো তাকে। হম, সেই মানুষ পার্টনার হয়তো তোমার দিকে আসবে, সে সে তোমাকে ইন্টারেস্ট দেবে, সেটা তোমার হচ্ছে না, সেটা নিয়ে তুমি একটু কষ্ট পাচ্ছ। ইচ্ছে আছে সেই মানুষটা নিজের থেকে এগিয়ে এসে কথা বলুক, তোমাকে আগের মতো ভালোবাসুক, তোমাকে আহ, একটা ইন্টারেস্ট থাকাক, সেটা তুমি চাইছো। ঠিক আছে? তো এবার আমি দেখবো, আচ্ছা, মকর রাশি, এই 11 তারিখ আমার এই চ্যানেলের জন্মদিন, তো সেদিনকে আহ একটা লাইভ চ্যাট রেখেছি থ্যাংকস গিভিং হিসেবে আমার সাবস্ক্রাইবারদের জন্য। যারা সাবস্ক্রাইবার হবে তারাই এই চ্যানেলের সেই দিনকে একটা লাইভ চ্যাটে ফ্রি রিডিং পেয়ে যাবে একটা কোয়েশ্চেনে। তো যদি ইচ্ছা হয় সঙ্গে থেকেও, রাত 9টা থেকে 10টা, 11ই নভেম্বর 2024। ঠিক? সবার আমন্ত্রণ রইল, অনলাইন, ভার্চুয়াল। তো এবার দেখবো কুম্ভ রাশি। ওকে, ওয়াও, একটা কাট করলাম। আর যেই রাশি দুটো বাকি সেটা হচ্ছে কুম্ভ রাশি আর মীন রাশি। ওকে, দেখি এবার কুম্ভ রাশি কি ঘটতে পারে 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর 2024, 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর। একবার করে লাইটটা বাড়ছে, প্লিজ। 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর 2024, কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে। ইনজাস্ট প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ইনজাস্ট প্লিজ আমাকে দেখাও। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য,
শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, কুম্ভ রাশি, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, কুম্ভ রাশি লাভ লাইফ। Who is coming towards you? এ আসছে তোমার দিকে। যারা বিবাহিত তাদের মধ্যেও কিন্তু বেশ ভালো মিলমিশ থাকবে। সিঙ্গেল যারা আছে তাদেরটা একটু ক্লিয়ারিফাই করবে কেন দেখাচ্ছে। বেশ ইন্টারেস্টিং রিডিংটা হবে। এই সব কাপস, নতুন ভালোবাসা আসতে চলেছে। এখানে যেটা দেখতে যাচ্ছি, কুম্ভ রাশি তোমার জীবনে নতুন ভালোবাসা উঁকি মারার চেষ্টা করছে যারা সিঙ্গেল আছো। আর হতে পারে এটা যেহেতু সাধারণ জীবনে এসছে, সেলফ লাভ করবে। তুমি তোমাকে ভালোবাসবে, তুমি তোমার নিজের খেয়াল রাখবে, স্কিন কেয়ার করবে, হেলথ কেয়ার করবে। হতে পারে যে নিজেকে নিয়ে একটু প্যাম্পার করতে, হয়তো একাই সিনেমা দেখতে চলে গেলে, বা বন্ধু বান্ধবকে নিয়ে সিনেমা দেখে তাদেরকে আনন্দ দিলে, একটা ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে খেলে নিজেকে প্যাম্পার করতে। and I am also going there. আমিও সেটা করার চেষ্টা করবো। এটা আমার দেখে বেশ ভালোই লাগলো। তো এবার যেটা দেখছি, শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য একটুখানি টালমাটাল থাকবে। তোমার নিজের সিদ্ধান্তের জন্য কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, 2 of Wands, নিজের খেয়াল রাখার চেষ্টা করো, হাবি জাবি খেও না। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, স্টার কার্ড, এখানে তুমি আছো, নিজের ভীষণ মনোযোগ সহকারে পড়াশোনা করছো, আর উচ্চ শিক্ষার জন্য হয়তো ভ্রমণও হতে পারে। স্টার্স আর অ্যালাইনিং, তোমার কিন্তু বৃহস্পতি তোমার বেশ ভালো একটা খেয়াল রাখছে। বৃহস্পতির দৃষ্টির দরুন তোমার কিন্তু বেশ ভালো পড়াশোনার একটা মনোযোগ করবে, বেশ ভালো অনলাইন কোনো ক্র্যাশ কোর্স করতে পারো, নিজেকে আপগ্রেড করার চেষ্টা তুমি করবে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, ম্যাজিশিয়ান, কর্মক্ষেত্রে কিন্তু ম্যানিফেস্ট করছো নতুন কোনো কাজ। বাবা, এত আলো কোথার থেকে এলো! বাইরের লাইটটা না বারবার করে অন অফ অন অফ, মানে কম বেশি হচ্ছে, এর জন্য আমার এই লাইটটা ফ্লাকচুয়েট। এখানে কিন্তু ম্যাজিশিয়ান এসছে, তুমি তোমার কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ ভাবে ম্যানিফেস্ট করছো, অ্যাফার্মেশন দিচ্ছ, আমার কাজটা যেন ভালো হয়, আমার কাজটা যেন উন্নতি করে, সেটা কিন্তু ঈশ্বর শুনছে। কেননা বটম অফ দ্য দিক থেকে টেম্পারেন্স কিন্তু অ্যাঞ্জেলিক কার্ড, এটাকে অ্যাঞ্জেলিক একটা প্রেজেন্স বলতে পারো। এবার এটা যেটা দেখতে পাচ্ছি, 4 অফ পেন্টিকেলস যেটা বলছে আর্থিক পরিস্থিতিতে তোমাকে বলছে টাকা পয়সা এমনি স্প্লার্জ করো না, টাকা পয়সা এমনি ছড়িয়ে ফেলো না, খেয়াল রাখার চেষ্টা করো। এখানে কিন্তু এইসব কাজ যেহেতু এসছে, টাকা পয়সা একটু খরচা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, নিজের দিকে বা বাড়ির আত্মীয় পরিজন বা কোনো কি বলবো, পরিবারের কারোর জন্য হতে পারে, কিন্তু বলছে যে একটু সঞ্চয় করার চেষ্টা করুন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে 10 অফ পেন্টিকেলস, 6 অফ ওয়ান্স, 3 অফ পেন্টিকেলস, কেউ তোমাকে কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করার চেষ্টা তোমাকে করবে। এখানে যা দেখতে পাচ্ছি, 10 অফ পেন্টিকেলস, হতে পারে তোমার পার্টনার তোমাকে আর্থিকভাবে হেল্প করলো, বা কোনো রকম গিফট দিল, বা তুমি হয়তো তোমার পার্টনারকে গিফট দিলে। এখানে কিন্তু কেউ কাউকে অ্যাটেনশন দেওয়ার জন্য কিছু একটা করতে পারে। হয়তো একটা অ্যাকচুয়ালি কি জানো তো, আর্থ সাইনরা যারা আর কি, পৃথ্বী তত্ত্বের যারা ব্যক্তিরা থাকে, তারা কিন্তু তাদের পার্টনারকে রোমান্টিক ওয়েতে কোনো রকম লাভ ইয়ে করতে, তাদের লাভ ল্যাঙ্গুয়েজটা এরকম নয়। ওরা রোমান্টিক কোনো রকম ভাবে তোমাকে প্রপোজ করবে না, বা রোমান্টিক কোনো রকম ভাবে ও কিছু বলতে পারবে না। ও কি করবে, তোমাকে কোনো গিফট দেবে, বা তোমাকে কোনো রকম ভাবে ফাইন্যান্সিয়ালি হেল্প করার চেষ্টা করবে, এইগুলো সেইভাবে টেনশন দেওয়ার চেষ্টা। তো এখানে সেরকম কিছু একটা করতে পারে। কোনো ধনুরাশি যদি লাভ লাইফে তোমার কুম্ভ রাশি থেকে থাকে, তাহলে কিন্তু তোমার দিকে একটা টেনশন বা তোমার সঙ্গে কথা বলতে আসতে পারে। এই ব্যাস, এবার দেখবো। আর কুম্ভ রাশি, তোমরা অবশ্যই এসো,
তোমরা আমার অনেক কাছের বন্ধু। 11 তারিখ এই চ্যানেলের জন্মদিন, সেদিনকে আমি থাকবো 9টা থেকে 10টা লাইভ চ্যাটে। সেদিনকে একটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এটা আমার একটা থ্যাঙ্কস গিভিং বলতে পারো। এই চ্যানেলের উন্নতির জন্য তোমরাই অ্যাকচুয়ালি আমাকে সাহায্য করে যাচ্ছ, সঙ্গে থেকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট লিখে আমাকে ভালোবেসে। সেই জন্যে এই থ্যাংক ইউটা আমি দিতে চাই ম্যাক্সিমাম বাংলাদেশের লোকেদের দিতে চাই, যারা আর কি আমার চ্যানেল অনেক দিন ধরে দেখছে। তারা হয়তো ইচ্ছে থাকলেও ট্রানজাকশনের প্রবলেমের জন্য হয়তো তোমরা ইয়ে করতে পারো না, প্রাইভেট রিডিং নিতে পারো না। তাদের জন্য এই একটা চেষ্টা আমি করছি। ওকে, তো সঙ্গে থেকো। 11 তারিখ রাত 9টা থেকে 10টা। এবার আসবো মীন রাশির কাছে। মীন রাশি, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমার একজন খুব ভালো বন্ধু সেই মীন রাশি। সে, তাকে আমি হেল্প করে সত্যি আমার খুব ভালো লেগেছে। সে যে তার নিজের জীবনে একটা বড় পরিস্থিতি থেকে বেরোতে পেরেছে, ইটস রিয়েলি অ্যামেজিং। মানে বন্ধু বান্ধবদের হেল্প করে তারা যখন বেশ প্রবলেম থেকে বেরিয়ে আসে না, তখন মনে হয় সত্যি আমিও যেন একটা প্রবলেম থেকে বেরিয়ে আসলাম। ভালো লাগে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার মীন রাশি বন্ধুদের 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর কিরকম যাবে। 12ই নভেম্বর থেকে 18ই নভেম্বর 2024 কিরকম যাবে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে মীন রাশি জীবনে কি ঘটতে পারে এই আগামী সপ্তাহে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সরি যদি আওয়াজটা জোরে যায়। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখছি, তুমি নিজের খেয়াল রাখছো, নিজের দিকে বেশ পরিপাটি করে থাকার চেষ্টা করছো, নিজের নিজের জন্য খরচা করছো, লাক্সারি আইটেমস কিনছো, ভালো ভালো কি বলবো স্কিন কেয়ার আইটেমস কিনছো। তো সেইটা কিন্তু নিজের উপরে নিজে সেলফ লাভে আছো। এটাও কিন্তু একটা সেলফ লাভেরই কার্ড। 9 অফ পেন্টিকেলস, নিজেকে গ্রুম করা, নিজের জন্য ভাবা, সেটা কিন্তু এই কার্ডটা পড়ে। তো এটা হচ্ছে গিয়ে যারা আর কি ইন্ডিপেন্ডেন্ট সেলফ লাভ করতে জানে তাদের কার্ডে। তো মীন রাশি সেই দিকে তোমার বেশ নজর আছে দেখছি। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য লজিক্যাল থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে। শরীর স্বাস্থ্যের জন্য যতটুকু করার ততটুকু করবে। টাইম মতন খাওয়া দাওয়া, টাইম মতন, মানে ভীষণ ডিসিপ্লিন থাকার চেষ্টা করবে মীন রাশি এই সপ্তাহটা। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি লজিক্যাল থাকবে আর প্র্যাকটিক্যাল থাকবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার হয়তো শিক্ষাক্ষেত্রে তুমি যদি লিগেল কোনো কি বলবো লিগেল ল নিয়ে পড়াশোনা করো, কিন্তু এই সপ্তাহটা বেশ ভালো একটা কি বলবো হেল্পফুল হবে। এই সপ্তাহটা বেশ একটা রিমার্কেবল থাকতে পারে তোমার জীবনে, স্মরণীয় হয়ে থাকতে পারে। আর কর্মক্ষেত্রে যদি বলি, কর্মক্ষেত্রে এখানে কিন্তু 6 অফ সোর্স এসছে। কর্মক্ষেত্রে হয়তো বাইরে ভ্রমণে যেতে হতে পারে, বা কর্মক্ষেত্রে হয়তো একটু ডিস্টেন্সে, কাছাকাছি ডিস্টেন্সে হয়তো তোমাকে হতে পারে ওয়ার্ক ট্যুর বা ওয়ার্ক কাজের জন্য হয়তো তোমার কিছু এই শহরের মাঝখানে কোথাও যাতায়াতের খুব দরকার পড়লো। এই সপ্তাহটা কিন্তু একটু ভ্রমণের মধ্যে যাবে। ওকে, আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি 9 অফ কাপস, তোমার কিন্তু ইচ্ছে পূরণ হতে চলেছে আগামী কিছুদিনের মধ্যে। তোমার কিন্তু যা তুমি চেয়েছিলে আর্থিক পরিস্থিতি, সেটা কিন্তু তুমি পাওয়ার চান্সেস খুব স্ট্রং 9 অফ কাপস। আর এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষা, লাভ লাইফে কোন মেষ সিংহ ধনু বা বৃষভ কন্যা মকর তোমার দিকে বেশ অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করবে। সে কিন্তু বলবে না বা তোমাকে মন খুলে বলবে না,
যে হ্যাঁ ওপেনলি বলবে না, কিন্তু তোমার প্রতি একটা ফ্লার্টি বিহেভিয়ার থাকবে, হয়তো গোস্টিংও করতে পারে, ওভার থিঙ্কিং করছে, তোমার সামনে আসবে কি আসবে না, হ্যাঁ লুকিয়ে থাকার চেষ্টা করছে। মীন রাশি তোমার কার্ড, কিন্তু এই সম্পর্কের মধ্যে কিন্তু সব যে সত্যি সব যে সঠিক তা নয়, তোমাকে কিন্তু অনেক কিছু সেই মানুষটা লুকিয়েছে। আর তুমি হয়তো তাকে নিয়ে খুব ভালো ভেবেছিলে, যে তুমি হয়তো ভেবেছিলে যে একটা ভালো অপরচুনিটি, ভালো সুযোগ তুমি পাচ্ছ, কিন্তু ওভারঅল সেই মানুষটা কিন্তু তোমাকে দুশ্চিন্তাই দিয়েছে। ওকে, আই ডোন্ট নো এটা কার, বাট এখানে যা দেখছি তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে লাভ লাইফে সেই মানুষটাকে একটা ফ্রেন্ড হিসেবে, মেবি ফ্রেন্ড, আর একটা ওয়ার্ড আসছে ফ্রেন্ডস উইথ বেনিফিট, হতে পারে যে হতে পারে সেই মানুষটাকে তুমি অ্যাজ আ ফ্রেন্ড উইথ বেনিফিট বা একটা ফ্লার্টি ফ্রেন্ড হিসেবেই রাখতে পারো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যারা নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ নতুন সাবস্ক্রাইবাররা, আমাকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর 11ই নভেম্বর 9টা থেকে 10টা অবশ্যই থেকো মীন রাশি আমার সঙ্গে। সেদিনকে এই চ্যানেলের বার্থডে আমরা সেলিব্রেট করব। যাদের যাদের একটা করে প্রশ্নের উত্তরের ইচ্ছে আছে তারা অবশ্যই প্রশ্ন সাজিয়ে বসো। একটাই প্রশ্ন, আমি কিন্তু সাবস্ক্রাইবার হিসেবে একটাই প্রশ্ন নেব, সেখানে সেই মানুষটার একটা প্রশ্নকেই উত্তর আমি দেবো। যারা সাবস্ক্রাইবার থাকবে তারাই কিন্তু আমাকে চ্যাট করতে পারবে। তো সুতরাং সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে সঙ্গে থেকো রাত 9টা থেকে 10টা, 11 তারিখ নভেম্বর 2025। ওকে, বাই বাই, হ্যাভ ফান।